প্রবলেম থাকবে সেখানে হচ্ছে আমরা আমাদের ডিভাইস ইউজ করব। আমাদের ডিভাইসটা কিভাবে ইউজ করব, আমাদের ডিভাইস হচ্ছে একটা সিম অ্যাডজাস্ট করতে পারবো আমরা, যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটা সিম অ্যাডজাস্ট করতে পারবো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ইন্টারনেটটা ওইখান থেকে বুস্ট হয়ে দেন হচ্ছে আমরা ওইটা ওয়াইফাই বা হটস্পটের মাধ্যমে কানেক্ট করতে পারবো। ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আমরা অ্যারাউন্ড 10 থেকে 15টা ডিভাইস ইজিলি চালু করতে পারবো। দেন মানে ইন্টারনেটটা কিভাবে কাজ করবে আমাকে ক্লিয়ার করব। এটা হচ্ছে আমাদের এখানে ইউজ করেছে জিএসএম থেকে আরএসএম মডেলটির মাধ্যমে হচ্ছে আমরা ইন্টারনেটটা বুস্ট হবে, নেটওয়ার্কটা বুস্ট হবে, আমাদের ইমার্জেন্সি নেটওয়ার্কটা ফুল নেটওয়ার্কে কনভার্ট হওয়ার ফলে আমরা ওইখান থেকে ফুল নেটওয়ার্কটা আর কি পাবো, যেটার ফলে আর কি আমরা ইউজ করতে পারবো। দেন এখানে এটা তো আর কি আমাদের রাফ ইউজ আর কি তেমন একটা লাগবে না। রাফ ইউজ জন্য এটা আমরা হোম সিকিউরিটি ডিভাইস হিসেবে ইউজ করতে পারবো। সেখানে হচ্ছে আমরা এখানে একটা ক্যামেরা অ্যাডজাস্ট করেছি, এটা একটা স্পাই ক্যামেরা টাইপসের। আমাদের এখানে হচ্ছে যেহেতু এটি ব্যাটারি চালিত, আমরা শুরুতেই দেখেছি এটা ব্যাটারি চালিত, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি চার্জ যখন শেষ হয়ে যাবে আমরা ইমার্জেন্সি মুহূর্তে কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই মডেলটি ইউজ করেছি। এটার মাধ্যমে হচ্ছে আমরা যখন হ্যান্ড মুভ করবো চার্জ শেষ হয়ে যাওয়ার পরে, আমরা যখন হ্যান্ড মুভ করবো তখন এটা পরিশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে অ্যাজ আ ডাইনামা। যেভাবে আমাদের মোটরসাইকেল যত রানিং হয় তত আর কি চার্জ হয়, সেক্ষেত্রে আমরা 1 মিনিট হ্যান্ড মুভ করলে অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট ব্যাকআপটা পাবো ব্যাটারিতে। সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি ক্যামেরাটা হচ্ছে এটা আমাদের রাফ ইউজের জন্য আর কি, আমরা হোম সিকিউরিটি ডিভাইস হিসেবে এটা ইউজ করতে পারবো। যেহেতু একটা ডিভাইস, এটা তো আর আমাদের সবসময় কাজে লাগবে না, যাতে এটা অপচয় না হয় সেক্ষেত্রে আমরা ক্যামেরাটা করছি। হ্যাঁ, একটা এখানে হচ্ছে অনেকে আছে যে আমাদের ডিভাইস তাদের জন্য আর কি আমাদের এখানে যেগুলো ইউজ হয়েছে আমরা মোটামুটি যতটা আমাদের পক্ষে পসিবল সবগুলো রাখার চেষ্টা করছি, যাতে বুঝাই দিতে পারি তাহলে আগ্রহী হয়। আমরা হচ্ছে উত্তরায় আর্মপুর মেডিকেল স্কুল কলেজ সেকেন্ড ইয়ার। জি, আরেকজন আছে ও আর কি আসে। হ্যাঁ, মূলত হচ্ছে আমি হচ্ছে ক্যামেরার দিকটা দিয়ে হচ্ছে ব্যাটারি এনার্জি জেনারেটরের দিকটা দিচ্ছি। আর দেন সিমেন্ট নেটওয়ার্কের যে বিষয়টা ওটা আমার ফ্রেন্ড আর কি, আমার টিমমেট যে আরেকজন ছিল। এটা হচ্ছে ESP32 ক্যামেরা। এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট বানাতে পারবো, দেন হচ্ছে ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবো। আমরা এটা দিয়ে মূলত বিভিন্ন রোবোটিক্স কার, দেন হচ্ছে ড্রোনের মাদারবোর্ড হিসেবে ইউজ করতে পারবো। এটা হচ্ছে মূলত এটা আমরা এখান থেকে ওয়াইফাই বা হচ্ছে ব্লুটুথ হটস্পট হিসেবে কানেক্ট করতে পারি নেটওয়ার্কটা। এখানে আমরা ওয়াইফাই হিসাবে কানেক্ট করছি আর কি। এটা আর কি বোর্ড এই যে এনার্জি জেনারেটরের জন্য। এগুলো সবগুলো একসাথে কোথায় আছে? সবগুলো একসাথে এখানে আছে। জি স্যার, সবগুলো একসাথে। এটা আর কি আমাদের প্রজেক্ট ইউজার আইডি। হ্যাঁ, এটা ক্যামেরাটা আমি আর কি আপনাকে কানেক্ট করে দেখাই। স্যার কাইন্ডলি আপনার ফোনটা যদি একটু দেখেন। না স্যার, আপনার ফোনে আর কি আমাদের ওয়াইফাই এটা আর কি দিয়ে দিন। আমাদের এখান থেকে যে ওয়াইফাই জেনারেট হচ্ছে আমাদের ভিতরে সিমটা অলরেডি অ্যাডজাস্ট করা আছে। আমাদের এখানে স্যার দেওয়া আছে এপিভিএন সায়েন্স ক্লাব এখানে পাসওয়ার্ড দিয়ে আর্টিকেল ফার্ম স্যার এটা নেট কানেক্ট করছেন আপনি? জি স্যার। স্যার আমাদের এটি হচ্ছে কাল্পনিক ডিভাইস না, এটা আমরা বাস্তব করে দেখেছি। স্যার এই যে ক্যামেরাটা শুরু হচ্ছে, এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন, দেন হচ্ছে ভিডিও করতে পারবেন, দেন ছবিগুলো এখান থেকে দেখতেও পারবেন। ছবিগুলো এই যে এখান থেকে দেখতেও পারবেন। আমি যে ছবিটা তুললাম আপনাদের ছবিগুলো এই যে এখান থেকে দেখতেও পারবেন। এটা আর কি যাতে আমাদের বাসা বাড়িতে সেফটি কিট হিসাবে কাজ করতে পারে, সেই আমাদের এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আমরা অপারেট করতে পারবো অ্যাপসের মাধ্যমে। এখানে আর আছে কিন্তু তারের